সকালের ব্যস্ততম সময়ে যখন মনে হয় যে কী জলখাবার দেবো, রোজ রোজই চিন্তা করতে হয়। ঝটপট তৈরি করে নাও জলখাবারে কিংবা সকালের টিফিনে এই রেসিপিটি। সাধারণত আমরা পাউরুটি অথবা ম্যাগি বানিয়ে দিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটি তাড়াতাড়িও হয়ে যায়, এটা হেলদিও, এবং বাচ্চারা অনেক সময় সবজি কিংবা ভেজিটেবলস খেতে চায় না। তো তাদেরকে এইভাবে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা ভেজিটেবলসও খেয়ে নেবে এবং ঝটপট তৈরিও হয়ে যাবে, আর খুবই সুস্বাদু একটি রেসিপি হচ্ছে। একটি গাজর এখানে আমি ঝটপট করে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। সবজিগুলো যদি আগের দিনে কুচি করে নিয়ে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় তাহলে তো এই রেসিপি সকালবেলা আরও তাড়াতাড়িভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। আর এরপরে কিছু বিনসও আমি এখানে একটু লম্বা লম্বি করে আড়ে আড়ে করে এইভাবে কুচি করে নিচ্ছি। তো এখানে এই বিনস আর গাজর আমি কুচি করে নিয়েছি, তো দুটোই আমি হাফ কাপ করে নিয়ে নিয়েছি। এবার এখানে একটি ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই জিরেটাকে আগে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা প্রয়োজন মতন দিতে হবে, এখানে যেমন ঝাল প্রয়োজন সেরকম। এবার এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেবার পরে এবার একটু আমি এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে এবার ওই মশলাটাকে একটু কষিয়ে নেবার পরে হালকা করেই কষাতে হবে, আঁচ কমিয়ে রেখে একদম। এবার এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। গাজর কুচিগুলো দিয়ে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে আমি বিনস কুচিগুলো দিয়ে দেবো, এবং গাজর আর বিনস মশলার সাথে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায়, সেই কারণে। এবার আঁচ একদম কমিয়ে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি এই যে দিশানোর ফিউসলি পাস্তা। দিশানোর এই ফিউসলি পাস্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। তার সাথে সাথে এটা দুরুম বিট সেমোলিয়ানে দিয়ে তৈরি, এটার মধ্যে কোনো ময়দা নেই, এটায় কোনো ফ্যাট নেই, এটা 0 কোলেস্ট্রল 0 ফ্যাট, আর এর মধ্যে কোনো অ্যাডেড কালার কিংবা কোনো অ্যাডেড প্রিজারভেটিভ কিংবা কোনো অ্যাডেড ফ্লেভারও নেই। তাই এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া উপকারী, ভালো। আর যেটা হচ্ছে কি, এটাকে ডাইরেক্টই এরকমভাবে দিয়ে এটাকে তৈরি করা যায়, এ না যে আগে থেকে সেদ্ধ করে জল ফেলে দিতে হবে তারপর দিতে হবে, সেইভাবে করারও দরকার নেই। তো 1 বাটি আমি এখানে দিশানোর ফিউসলি পাস্তাটা দেওয়ার পরে 2 বাটি জল দিয়ে দিয়েছি। 2 বাটি জল দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে, খুব হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। এই সময় এখানে আমি স্বাদ মতন নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার এইটাকে ফুটতে দিতে হবে। তো এটা ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই, 7 থেকে 8 মিনিট এটা ফুটলেই সবজি শুদ্ধই খুব সুন্দর এই পাস্তা সেদ্ধ হয়ে যায়, এবং মশলার সাথে যখন সেদ্ধ হয় পাস্তার মধ্যে খুব ভালো মতন মশলা, নুন সব কিছু ভালো মতন যায়, যার ফলে এই পাস্তা খেতে খুব সুস্বাদু হয়। আর ওপর থেকে এবার একটুখানি আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটুখানি ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এইরকম যখন একটুখানি হালকা হালকা গ্রেভি থাকবে সেই সময় গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এটি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার একদমই এই জলটা টেনে যাবে, সেই জন্য একটু জল অবস্থা থাকাতেই এটাকে অফ করে দিতে হবে। ব্যাস, এবার এটা 1 মিনিট পরেই সার্ভ করার জন্য একদম প্রস্তুত। এইভাবে সকালবেলা ঝটপট একটা হেলদি আর টেস্টি পাস্তা তৈরি করে নেওয়া যেতে পারে। এটা বাচ্চাদের টিফিনেও ঝটপট দেওয়া যেতে পারে, মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যেতে পারে যদি সবজিগুলো আগের দিনে কেটে রাখা যায়। আর ওপর থেকে এটাকে আরও টেস্টি করার জন্য একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা চিজ খেতে ভীষণ
বাসে, বাচ্চারা না বড়রাও ভালোবাসে। ওপর থেকে একটুখানি এই চিজ গ্রেট করে দিলে এটা আরও সুস্বাদু খেতে হয়ে যায়। আর তবে চিজটা পুরোপুরি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, এমনি খেতে সুস্বাদু লাগবে। তো এইভাবে ঝটপট সকালে একটা হেলদি, টেস্টি, ডিলিশিয়াস টিফিন রেসিপি তৈরি করে নিয়ে সবাই বাড়িরও সকলে খেতে পারে এবং বাচ্চাদেরও দেয়া যেতে পারে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।